হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে আমি রান্না করব তো ইলিশ মাছ দিয়ে। এখানে টমেটো নিয়েছি আর এই তো সেদ্ধ আলু, গোটা গোটা আলু টমেটো দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি একটা খাবার। আমি এখানে কোকা ইলিশ নিয়েছি, বেশি বড় না, খোকা ইলিশ, বাচ্চা ইলিশ যেটা আর কি। কিন্তু ইলিশ মাছগুলো খুব টেস্টি ছিল। আমি এর আগেও একদিন রান্না করে খেয়েছি, তো তার জন্য বুঝতে পেরেছিলাম, তাই বললাম আর কি। তো প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে রেখে দেব। তারপর আমি রান্নায় চলে যাব। আমি কিন্তু মাছটা ভাজবো না, না ভেজেই রান্না করব। এভাবে টমেটো আলু দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে খেতে। তো রেখে দিলাম, এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমি এই তো বেশি না, 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এবার আমি এতে তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণ 3টে পেঁয়াজ কুচি রেখেছি, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 চামচের থেকেও কম আদা বাটা আর 1/2 চামচের থেকেও কম রসুন বাটা অ্যাড করে দেব। এটাকেও কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দেব, সাথে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে ভেজে নেব। অন্তত 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেব এটাকে। এখনই লবণ বা মশলা দেব না, একটু ভাজা ভাজা করে তারপরে দেব। আলু টমেটো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে, মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এবার আমি লবণ অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজবো, প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। তো এটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে 1.5 কাপের থেকে বেশি পানি দিয়ে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে এবার আমি এর ভেতর মাছগুলো, ওই তো মেখে রাখা যে মাছগুলো, এগুলোকে বসিয়ে দেব। এই তো দেখুন সবগুলো মাছ আমি এক এক করে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢেকে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো বন্ধুরা, ফিরে এলাম 20 মিনিট পর। এই তো এবার আমি এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর টেস্টের জন্য অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আর 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখবো। তারপর আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ফিরে এলাম 2 মিনিট পর। এই তো আমার রান্নাটা হয়ে কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বের হয়েছে ইলিশ মাছের। ইলিশ মাছটা ভেজে রান্না করলে যতটা গন্ধ পাওয়া যায় তার থেকে বেশি গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি ইলিশ মাছের রসাটা আলু টমেটো দিয়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে। ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন কেমন। আর প্লিজ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। টাটা।